সো দিনকাল কেমন চলছে সবার? হে ডিয়ার্স, আই এম খুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদি খুশি রিয়েল স্টোরি। তো বন্ধুরা, আজকে আমি আদির উপর একটা ধামাকাদার প্রাঙ্ক করতে চলেছি। তো আজকে আমি ওদের বাড়িতে আসছি, তো ভাবলাম যে না, ওর উপর একটা প্রাঙ্ক করা যাক। তো ভাবছিলাম যে কি প্রাঙ্ক করব, তারপর মাথায় চলে আসলো যে না, আমি বিনা কারণে ওর ওপর চিল্লাও, মানে হঠাৎ হঠাৎ করে আমি চিৎকার করে উঠবো, তারপর দেখবো যে ওর রিয়াকশানটা কী হয়। মানে গল্প করবো হঠাৎ করে চিৎকার করে উঠবো, ঠিক আছে? তোমরা তো বুঝতেই পারছো। যাই হোক, বেশি কিছু বলবো না, কারণ হাতে টাইম নেই। তাড়াতাড়ি করে ক্যামেরাটা সেট করে ও যখন তখন চলে আসতে পারে। তো চলো, তোমার ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আমি ততক্ষণে ক্যামেরাটা সেট করি। তো ফাইনালি গাইস, আমি ঘরের মধ্যে ক্যামেরা সেট করে নিয়েছি। তো এখন আমি আদিকে ডাকতে যাব। ডাকার পর আমি বলবো যে তুই একটু মোবাইল টিপ, আমি একটু আসতেছি। তারপর হঠাৎ করে এসে ওর কানের মধ্যে চিল্লাবো। জানি না কী হবে, হয়তো আমি প্রচুর মার খেতে চলেছি। আর ভীষণ মানে হাসি হতে চলেছে ভিডিওটা, তোমরা দেখতে থাকো। আমি আদিকে ডাকতে যাই, ঠিক আছে? দেখতে থাকো। আদি, আদি, আয় তো, একটু আয়, তোর সাথে দরকার আছে। তুই একটু বস, শুয়ে থাক, আমি একটু আসছি। কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, একটা জিনিস আনতে যাচ্ছি। আমার জন্য আবার কি সারপ্রাইজ? তুই বস না, শুয়ে থাক, আমি আসছি, দাঁড়া। কি সারপ্রাইজ হতে পারে? তাড়াতাড়ি আয়। তো গাইস, এখন আমি যাবো, গিয়ে চিল্লাবো। হ্যাঁ, কি হরে? টিকটিকি দেখছি। কেন মারলি? টিকটিকি দেখে ভয় পেয়েছি। কি এসব? টিকটিকিটা দেখলাম ওইখানে। টিকটিকি ওইখানে আছে, তুই এখানে ভয় পাচ্ছিস? কি করবো, ভয় লাগে আমার টিকটিকিকে সেই। উফ, তোর থেকে আমি মনে হয় বেশি ভয় খেলাম। সরি সরি সরি। এখানে দেখ তো, ধুক 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 করছে এখনো। দেখি। কি খুশি তুই, কে এরকম কবে থেকে হচ্ছে এত? আমি টিকটিকি থেকে ভয় পেয়েছি, জানিস না আমি টিকটিকি থেকে ভয় পাই। মাথা খারাপ করে দেবে, কি ধরনের বাপরে বাপ। সত্যি আমি ভয় পাইছি। তো ঠিক ভয় আছে, পাচ্ছিস, সরি ঠিক আছে। সরি 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 আমাকে তো সরি। ভয়টা খাওয়াই দিলি। আমি তো ভয় পাইছি, বল কি করবো এখন। ঠিক আছে। এত বড় মেয়ে টিকটিকি দেখে ভয় খাচ্ছি। তো গাইস, আমি দেখতে পাচ্ছি যে আদি কলে পাড়ে জল ভরছে, তাই আমি কাকিমাকে বললাম যে কাকিমা একটু ক্যামেরাটা ধরে দাও, আর আমি ওইখানে গিয়ে চিল্লাবো। তারপর দেখবো যে আদির রিয়াকশানটা কী হয়। আমি জানি না কি হবে। তো আর কলে পাড়টা এরকম, কেউ কিন্তু মাইন্ড করো না, কারণ আমরা গরিব লোক, তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তো আমি দূর থেকে কথা বলছি, এখন কাছে যাব, ঠিক আছে? দেখতে থাকো। কি হরে? কি হলো? আর আমি গাছে জানি কি একটা দেখতে পাচ্ছি, তার জন্য। গাছে মানে? ওইখানে তো কি একটা ছিল। কোথায়? ওইখানে উড়ে চলে গেল। তো ওইখানে ছিল, তুই তো মাটিতে, তো তুই। ভয় পাইছি, আমি জল খেতে আসি, হঠাৎ করে দেখে আমি ভয় পেয়ে গেছি, জানিস? জগটা মনে ভেঙে গেল। সেটাই তো, আমি জল খেতে আসলাম। দেখ তো কি করে দিলি তুই। আমি কি করছি দেখ তো। তো বেশি ভয় আমি পেলাম। তা আমিও তো ভয় পাইছি। তুই মানুষ হলি না সত্যি, গাছে একটা কি দেখছিস, তুই মাটিতে থেকে ভয় পাচ্ছিস। জানিস আমি একটুতেই ভয় পাই। তো গাইস, আমি দেখলাম যে আদি ঘুরতে গেছে, তো বাড়ি আসছে। তো আমি এখানে লুকিয়ে থাকবো, তারপর আমি চিল্লাবো, জানি না কি হবে, তোমরা দেখতে থাকো। কি হরে? কি হলো? ভয় পাইছি আমি। মানে কেন ছিল এখানে? ব্যাং আমার। তো গাইস, আমি ঘর থেকে দেখতে পেলাম যে আদি রৌদ্রের মধ্যে বসে নখ কাটছে, ঠিক আছে? তো আমি পিছন দিক দিয়ে যাব আর চিল্লাবো, দেখবো ওর রিয়াকশানটা কি হয়। দেখতে থাকো। কি হরে?
নাটক মারা জায়গা পেস না তুই? নাটক মারছি না, তুই কেন চিল্লাছিস তুই? পিঁপড়ে কামড় দিয়েছে। তুই কামড় দিলে আমাকে মানে ধাক্কা দিতে হয়? আমি ধাক্কা দেইনি তো তোকে, ধাক্কা দেইনি, তোকে মানুষ হলি না, সত্যি তুই মানুষ হলি না। আমি ধাক্কা দেইনি তো তোকে, তুই পড়ে গেছিস, আমি কি করব? তো তো আমার পিছনে এসে এরকম করতে হয় নাকি? যা ভাগ এখান থেকে, ফালতু মেয়ে একটা। সবসময় মানে আমার সাথে না থাকলে হয় না ওর। কেন যেমন বেতা পাইতাম এখানে কি হতো তাহলে? আমাকে কেন মারলি? আমি ভেবে পেয়েছি না, পারবো না। আমি কি তোকে নিজে ইচ্ছে ধাক্কা মারছি? তুই চিল্লালি দেখে তো আমি ভয় পেলাম। পিঁপড়ে কামড় দিয়েছে, আমি চিল্লাবো না? পিঁপড়ে কামড়ালে কি এতটা রিয়াকশন করে নাকি? ব্যথা লাগছে, আমি কি করবো? লাল লাল পিঁপড়ে গুলো কামড় দিয়েছে। ব্যথা লাগছে? তুই তো আমাকে একদম সেই জোরে মারলি। আমার এটা দিয়ে যদি হাত কেটে যেত তাহলে কি হতো? একটু লিমিটে থাক, তা আমি বুঝলি কি তো? জানি নাকি তুই, মানে কি বলবো আর? কি বলবো মানে? আমি কি জানি তুই নক কাটছিস? তুই দেখতে পাচ্ছিস না পিছন থেকে আসার কে দরকার ছিল? সামনে থেকে আসতি। আমি কি জানি আমি পিছন দিক দিয়ে আসলাম, আমি চোখ বন্ধ করে সারপ্রাইজ দেবো তার জন্য। সারপ্রাইজ দেবো, এটাই সারপ্রাইজ ছিল, আমি যাতে পড়ে না যাই না এখান থেকে, সেটা তাই না, না? আমি তোর খারাপ চাই নাকি, তুই বলতো আমাকে। যা ভাগ এখান থেকে। কি রে, কি খাচ্ছিস? কি আর কলা? দে আমাকে, দে কলাটা খাই। কি কলা এটা? এটা হুম, মনুয়া কলা। বাহ। আমি কলা খাই না, বাট খিদে কলাটা পেয়েছে। কবে আনছিস? একটু কেমন কেমন হয়ে গেছে। না না, কেমন কেমন না, কলাটা মানে ইয়ে তো, মানে এখনো বাড়তি হয়নি না, পুরো হয়নি, তার জন্য না। কেমন নিয়ে এসিস তাহলে? আমি কি জানি বলো? হ্যাঁ আমি খাবো না, কেমন জানি একটা। ইয়ে কি জন্য বলে? বল। এটা এইভাবে দিলি কেন? তাহলে এটা ছুলে দে, শুনতো আমার হাতে ইয়ে আছে। খাইলে খা, কিছু হবে না, একটা খাবো না, খাওয়াবো। খাবো না। খাবো না করে আবার কোথায় খাইলাম? কি হলো গো? এইখানে ব্যথা করলো কিসের জন্য? এটা কোনো কথা না, ব্যথা তো করতে পারে। ফেলাই দিলি কেন? সব তুই যে দেখতে জন্য ফেলাই দিলি। চিল্লালি, তুই এতটা তুই দুর্বল কি করে হোস? আমি ভয় পেয়ে গেছিলাম, কিছু হলো নাকি দেখতে তোর? এইভাবে কেন খাবারগুলো ফেলাই দিলি? তোর জন্য তো বললো রে। তা তুই এতটা দুর্বল কি করে হই? আমি কি বলবো আর, ভগবান কিছু বলার নেই। দিলি তো খাবারটা নষ্ট করে। কোথা থেকে আসলি? তো ওটাই তো, খাবারটা কেন ফেলাই দিলি তুই? হাট এখান থেকে ভাগ, তোর জন্য পড়েছে। এরকম ঝাড় দে। দিব না, তুই দে, তুই ফেলাই দিছিস। আমি কি বলবো তোর? না কোথা আমার থেকে এখানে আসলো? ব্যথা করতেছে। আমি তো আদি তো প্রচুর রেগে গেছে, তো আমি কেন বলতো হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম, কারণ আজকে আমি যতবার মানে চিল্লেছি, ঠিক আছে, সবগুলো তোর সাথে প্রাঙ্ক হয়েছে, প্রাঙ্ক। প্রাণের সাথে সাথে লোকসানটাও হয়েছে। এই জগটা ওইদিকে ভেঙে গেল, এই খাবারগুলো পড়ে গেল, সেটা তো আমি আমি জানি। পড়ে গেলাম। প্রাঙ্কের নামে সব মানে সব লোকসান করছিস তুই। সরি সরি। Sorry. তো গাইস, আমি এই প্রাঙ্কটা করে সত্যি বড্ড ভুল করে ফেলেছি, মানে ও ব্যথা পেয়েছে, তারপর জগটা মানে জলের জগটা ভেঙে গিয়েছে, ঠিক আছে, তারপর খাবারগুলো হাত থেকে পড়ে গেল, আমার ভীষণ মানে খারাপ লাগছে আর কি। মানে ও খাচ্ছিল, হঠাৎ করে আমি খাবারগুলো পড়ে গেলাম। যাই হোক, ও প্রচন্ড ভয় পেয়েছে, হ্যাঁ তো ভয় পাবো না, আর কি আমিও বলছিস মার রে? খেয়েছি, প্রচুর মার খেয়েছি কিন্তু আমি। তো তার জন্য কি করতে হবে আর বল, তোর কেমন লাগলো ভিডিওটা? ভিডিওটা ঠিক আছে, ভিডিও করছিস ঠিক আছে, বাট ওই জগটা ভেঙে গেল, মা এখন এসে বোকা দিবে, বুঝলি তো? আর তারপরে একটা খাবারগুলো দেখ, এগুলো এখনই ঝাড় দে, না হলে মা কখন চলে আসবে। জানি তো, এখন সব এখনই পরিষ্কার ঝাড় করতে দিতে হবে। আর গাইস, আমার থেকে না ও প্রচন্ড লম্বা, তার জন্য ক্যামেরা মানে মাথাটা কেটে যাচ্ছে, আমি ক্যামেরাটা এইভাবে ধরেছি এখন তাও। ঠিক আছে, এখন ঠিক আছে। তো এই ভিডিওটা করার জন্য অনেক মার খেতে হয়েছে, অনেক কিছু আমাদের চলে গেল, মানে ক্ষতি হয়েছে আর কি, ভেঙে গেছে। তার জন্য এই ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবাসা চাই। তো চলো এখন আমি সবকিছু পরিষ্কার করি। তো চলো আজকে ভিডিওটা এ আর পর্যন্তই। মানে যেগুলো যেগুলো ও লোকসান করেছে ওকেই দিতে হবে, ঠিক আছে? এখন ঝাড় দিবে, তারপরে নতুন জগ কিনে দেবে না আমাকে। গাইস, মিথ্যা কথা। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। টাটা।